অ্যাডভোকেট তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল আইসিটি থেকে অব্যাহতি দিয়েছে। আপনারা জানেন যে তিনি চিফ প্রসিকিউটরের পদে ছিলেন। 2024 সালের সেপ্টেম্বর মাস থেকেই তিনি অ্যাটর্নি জেনারেল তথা চিফ প্রসিকিউটরের পদমর্যাদা লাভ করেন এবং সেই থেকে তিনি জুলাইতে গঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারকেও সম্বোধন করেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখছি অনেকে এই নিয়ে আলোচনা সমালোচনা করছে যে বিএনপি ক্ষমতায় এসেছে এই জন্য কি বিএনপি তার দলীয় লোককে অর্থাৎ যিনি সদ্য নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম তাকে এসব গুরুত্বপূর্ণ আইনি কাঠামোতে আনবে। দেখুন, বাংলাদেশের ইতিহাসে অ্যাটর্নি জেনারেল বা আপনার এই যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যারা চিফ প্রসিকিউটর হন কেউ কিন্তু দলীয় লোকের বাইরে নয়। আপাত দৃষ্টিতে মনে হয় বা আমাদের বোঝানো হয় যে আইনের প্রতি তো চলছে, বা এসব অ্যাটর্নি জেনারেল বা চিফ প্রসিকিউটর এরা হচ্ছে নিরপেক্ষ। বাট আদৌ তারা নিরপেক্ষ হতে পারে না। কারণ নিরপেক্ষ লোক নিয়োগ দেওয়া হয় না। কারণ আমরা জানি যে রাষ্ট্রপক্ষকে কি সমর্থন করবে, নিরপেক্ষ ব্যক্তি কি রাষ্ট্রপক্ষকে সমর্থন করতে পারে? পারে না। তো সেক্ষেত্রে কখনোই বাংলাদেশের ইতিহাসে নিরপেক্ষ লোক এসব গুরুত্বপূর্ণ পোস্টে আসতে পারেনি। এছাড়াও তাজুল ইসলাম তিনি কি নিরপেক্ষ? মোটেই না। এই তাজুল ইসলামকে তিনি হচ্ছে আওয়ামী লীগের আমলে যে যুদ্ধাপরাধীদের বিচার করা হতো, তথা সেখানে জামাতের ম্যাক্সিমামই বড় বড় নেতাদের বিচার করা হচ্ছিল, সেখানে তাদের পক্ষে তিনি লড়েছেন। 2013 সালে কাদের মোল্লার হয়ে তিনি লড়েছেন কিন্তু। এছাড়াও আপনার ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সহকারী হিসেবেও তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের হয়ে লড়েছেন। দেখুন, কারো পক্ষে মামলা লড়ার কোনো দোষের নাই। তবে এই লোকও তো আপনার নিরপেক্ষ নয়, ইনিও তো জামাতপন্থী বা জামাতের সফট সমর্থক। তো সেক্ষেত্রে ইনি কিভাবে নিরপেক্ষ হয়? সেক্ষেত্রে তো আমরা বলতে পারি যে 2024 সালের 17 সেপ্টেম্বরে যখন তাকে নিয়োগ দেওয়া হয়, আওয়ামী লীগের যেসব নেতারা মানবতা বিরোধী অপরাধ করেছে জুলাই মাসে, আপনার 24শে জুলাই, সেক্ষেত্রে তো এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়েছে। কারণ এই লোকই তো আপনার আওয়ামী লীগের আমলে জামাতের পক্ষে ছিল। তো স্বভাবতই তিনি কি আপনার আওয়ামী লীগের নেতাদের বিচারে স্বচ্ছতা রাখবে? এটা কিন্তু প্রশ্ন রাখে। যদিও বা তিনি স্বচ্ছ হয়ে কাজ করলে এটা অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু বিএনপি যিনি নিয়োগ পেয়েছেন আমিনুল ইসলাম, তাকে নিয়ে অস্থায়ী কথা হচ্ছে। এটা নতুন কিছু না, দলীয় লোক নিয়োগ দেয়। এই আমিনুল ইসলাম কিন্তু বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি। তো বাংলাদেশের ইতিহাসে এটা নতুন কিছু নয়। এ নিয়ে এত সমালোচনার আমি কিছু দেখি না। কেউই নিরপেক্ষ নয় এদেশে।